এই নাস্তাটি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এগুলো হাত দিয়ে এভাবে বানানোর পর রোদে শুকাতে দেওয়া হয়। রোদে শুকানোর পর দেখতে ঠিক এরকমটি হয়েছে। এরপর এইটি রান্না করার জন্য প্রথমে এখানে দুধ নিয়েছি 1/2 লিটার। দুধে বলক আসা পর্যন্ত অনবরত এটিকে নেড়ে দিতে হবে। চুলার আঁচটি লো টু মিডিয়ামেই রাখতে হবে। এরপর যখন কিছুক্ষণ এভাবে নেড়ে দিব, এরপর এখানে এলাচ দিয়ে দিচ্ছি 2টি মাঝখানে ফেটিয়ে। এভাবে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিব। ফ্রেশ কোরানো নারকেল দিলে এর স্বাদটি দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি ডিপে রাখা নারকেল দিয়েছি, আপনারা ফ্রেশ কোরানো নারকেলই দিবেন। এরপর দেখুন স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়েই দিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা অনেক বাড়িয়ে যায়। এরপর কিছুক্ষণের জন্য অনবরত নেড়ে দিতে হবে। এরপর এখানে 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিলে খেতে অনেক ভালো লাগে। আরও কিছুক্ষণ বারবার নেড়ে দিচ্ছি। এরপর দেখুন এগুলো এভাবে ঢেলে দিচ্ছি আর চুলার আঁচটি লোতে রেখে এটি অনবরত নেড়ে দিতে হবে। কিছুক্ষণ চুলায় এভাবে জাল দেওয়ার পর এটি প্রায় সেদ্ধ হয়ে যাবে। একেবারে ঘন করলে খেতে ভালো লাগবে না, তাই এভাবেই রাখতে হবে। এরপর দেখতে ঠিক এরকমটি হয়েছে, একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না। এখানে গুঁড়ো দুধ মিশিয়ে দিলে এটি খেতে অনেক দারুণ লাগে। দেখুন এই নাস্তাটি বানানো হয়ে গেছে। এটি 5 মিনিটে ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন এবং বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। অনেক টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আপনাদের সাথে বাটিতে রেখে শেয়ার করতে চলেছি। দেখুন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক টেস্টি হয়, বানাতেও একেবারে কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।